নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি একটি নিরামিষ রেসিপি। যেদিন আপনারা উপবাস করবেন সেদিন কিন্তু এই নিরামিষ রেসিপিটা করে খেতে পারেন। আজকে করব সাবুর পোলাও। তো সাবুটা আমি 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে গাজর, ব্রোকলি, তারপরে ক্যাপসিকাম, বিনস, টমেটো, আদা কুচি, লঙ্কা কুচি সব রেডি করে রেখেছি। আর এদিকে সাবুটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল দিয়েছি 2 চামচ। কাজু কিশমিশটা প্রথমে হালকাভাবে ভেজে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলে রেসিপিটা করব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি, গোটা গরম মশলা ফোড়ন, আর সঙ্গে দিয়ে দিলাম আদা লঙ্কা কুচি। ফোড়নটা ভাজা হয়ে গেলে সমস্ত সবজি দিয়ে দিলাম। সবজিগুলো একটু ভালো করে ভেজে নেব। তার আগে একটু সামান্য লবণ দিলাম যাতে নুনটা ভেতরে যায় সবজিগুলোর ভেতরে। একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে নিলাম 2-3 মিনিট পরে। তারপরে দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই জল ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু হলুদ দিলাম কালারের জন্য। হলুদটা অ্যাভয়েড করা যায়, তবু আমি দিলাম, দেখতে ভালো লাগবে কালারের জন্য। একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার নামানোর আগে একটু লবণ স্বাদ অনুযায়ী আর সামান্য হাফ চামচ মতো চিনি। আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো নেড়েচেড়ে চিনি আর লবণটা একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ওভেনটা অফ করার আগে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম ভেজে রাখা। আর এতে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। যেহেতু সাবুর পোলাও করছি তাই ঘিটা দিলাম। আর সামান্য একটু গুঁড়ো গরম মশলা দিলাম। এবার নেড়ে চেড়ে গ্যাসের ওভেনটা অফ করে দেবো। দেখুন তৈরি হয়ে গেছে। একটা প্লেটে সার্ভ করে নিলাম। নিরামিষের দিনে কিন্তু দুর্দান্ত হয়। উপোস যেদিন করবেন অবশ্যই এই সাবুর পোলাওটা করে খেতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।